আসসালামু আলাইকুম। কওমি মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারের ভিডিও টিউটোরিয়ালের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহার করে খুব সহজে একাধিক ডিজাইন থেকে নির্দিষ্ট ডিজাইন পছন্দ করে নিজেদের মতো তথ্য দিয়ে কাস্টমাইজ করে শিক্ষার্থী আইডি কার্ড আমরা খুব সহজে প্রিন্ট করতে পারি। এই আপডেটের মাধ্যমে আমরা যে কোনো সময় যতজন খুশি ততজন শিক্ষার্থীকে একসাথে আমাদের সফটওয়্যার থেকে আইডি কার্ড প্রিন্ট করে দিতে পারবো। চলুন দেখে আসি কিভাবে আমরা আমাদের সফটওয়্যারটি ব্যবহার করে খুব সহজে কাস্টমাইজ করে আইডি কার্ড প্রিন্ট করতে পারবো। শুরুতে বলে রাখি, এই আপডেটটি ব্যবহার করার জন্য শুধুমাত্র ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনারা কাস্টমাইজেবল আইডি কার্ড প্রিন্ট করতে পারবেন। আমাদের ডেস্কটপ ভার্সন সফটওয়্যারটি ব্যবহার করে এই আপডেটটি পাবেন না। ডেস্কটপ ভার্সনে শুধুমাত্র একটি ডিজাইন সেট করা রয়েছে, ওই একটি ডিজাইন থেকে আমাদের আইডি কার্ডগুলো প্রিন্ট করে নিতে হয়। কিন্তু আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনে আপডেট করা হয়েছে, এর ফলে আপনারা ওয়েব অ্যাপ্লিকেশন থেকে খুব সহজে আপনাদের নিজস্ব পছন্দ মতো ডিজাইনে কাস্টমাইজ করে আইডি কার্ডগুলো খুব সহজে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন। এই আপডেটটি পাওয়ার জন্য আমরা যে কোনো ব্রাউজারে যাব, যে কোনো ব্রাউজারে সার্চ বার থেকে আমরা সার্চ করব qmmsoft.com। qmmsoft.com-এ ক্লিক করার পর আমাকে একটা লগ ইন ইন্টারফেস দিবে। এখানে আমি আমার মাদ্রাসার কোডটি দিলাম, এরপর আমার ইউজার নেম দিব, এরপর পাসওয়ার্ডটি দিব। পাসওয়ার্ডটি দেওয়ার পর আমি লগ ইন অথবা সাইন আপ অপশনে ক্লিক করলে আমার সফটওয়্যারটি লগ ইন হয়ে যাবে। সফটওয়্যারটি লগ ইন করার পর আমরা শিক্ষার্থী অপশন থেকে স্টুডেন্ট আইডি কার্ড নামে যে অপশনটি রয়েছে এই অপশনে যাব। এই অপশনে যাওয়ার পর আমরা আইডি কার্ড প্রিন্টের জন্য একাধিক ডিজাইন দেখতে পারবো। এই ডিজাইনগুলো থেকে আমার পছন্দ মতো যে কোনো ডিজাইন ব্যবহার করে আমরা আইডি কার্ডটি তৈরি করতে পারবো। এই আইডি কার্ডের প্রত্যেকটা তথ্য আমরা কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবো। প্রথমেই যেই তথ্যটি থাকবে সেটি হচ্ছে মাদ্রাসার নাম। আমাদের অনেকের মাদ্রাসার নামটাও অনেক বড় হয়, এখানে আইডি কার্ডের সাইজটা ছোট হওয়ার কারণে এবং মাদ্রাসার নাম বড় হওয়ার কারণে মাদ্রাসার নামটি দ্বিতীয় লাইনে চলে যায় অথবা মাদ্রাসার নামটি আইডি কার্ড থেকে আউটলাইন হয়ে যায় বা বের হয়ে যায়। এই সমস্যাটি সমাধানের জন্য আমরা মাদ্রাসার নামটি কাস্টমাইজ করার অপশন দিয়েছি। এখানে আপনারা আপনাদের মাদ্রাসার নামটি খুব সহজে কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনারা চাইলে মাদ্রাসার নামটির ফন্ট সাইজ ছোট বড় করে নিতে পারেন অথবা মাদ্রাসার নামটি সংক্ষিপ্ত করে দিতে পারেন। মাদ্রাসার নামটা যদি আমরা ফন্ট ছোট বড় করে নিতে চাই তাহলে আমরা মাদ্রাসার নামটি এখান থেকে কার্সর দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমার দেখাবে যে আমার এই নামটির ফন্ট সাইজ 18 রয়েছে। এখন এখান থেকে আমরা চাইলে ফন্ট সাইজ কমিয়ে দিতে পারি অথবা আমরা চাইলে ফন্ট সাইজ বাড়াতে পারি। আর আমরা মাদ্রাসার নামটি যদি কালার পরিবর্তন করতে চাই তাহলে আমরা কালার খুব সহজে এখান থেকে পরিবর্তন করে দিতে পারি। তো আপনার যে কালার পছন্দ আপনি ওই নির্দিষ্ট কালারটি রাখতে পারেন। আমরা যদি আইডি কার্ডে মাদ্রাসার নামটি এক লাইনে রাখতে চাই এবং ফন্ট সাইজ বড় রাখতে চাই তাহলে অবশ্যই মাদ্রাসার নামটি আমরা একটু সংক্ষিপ্ত করে দিব। তো আমি এখানে মাদ্রাসার নামটি চাইলে বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমার এখানে এক লাইনে আমার নির্দিষ্ট সাইজের ফন্ট ব্যবহার করে আমি আইডি কার্ডটি কাস্টমাইজ করে নিতে পারবো। এরপর আমরা মাদ্রাসার নামের পরে যে ঠিকানাটি থাকবে ঠিকানাটি সম্পূর্ণ নিজের হাতে কাস্টমাইজ করে নিতে পারবো। এখানে আমি ঠিকানাটি বড় বা ছোট করতে পারি বা তার কালার পরিবর্তন করে দিতে পারি। তো এভাবে আমাদের ফন্টের জন্য যে কালার পছন্দ আমরা সেই কালার ব্যবহার করে আইডি কার্ড কাস্টমাইজ করে প্রিন্ট করতে পারবো। ডিজাইনটি আরও সুন্দর করার জন্য এখানে যদি আপনার ফন্ট সাইজটি বাড়ানোর প্রয়োজন হয় বা আপনার যদি লেখাটি একটু উপরে তোলার প্রয়োজন হয় বা নিচে নামানোর প্রয়োজন হয় তাহলে আপনি মাউস দিয়ে টেনে লেখাগুলো উপরে তুলতে পারবেন বা লেখাগুলো টেনে নিচে নামাতে পারবেন। তো খুব সহজে আপনার আইডি কার্ডে মাদ্রাসার নামটি কাস্টমাইজ করতে পারবেন এবং তার ফন্ট সাইজ এবং কালারও কাস্টমাইজ করে নিতে পারবেন। মাদ্রাসার নামটি যদি ঠিক থাকে এরপর আমরা আইডি কার্ডে শিক্ষার্থীর যে তথ্যগুলো দিতে যাচ্ছি তা দেওয়ার জন্য নিচে যাব। নিচে যাওয়ার পর দেখতে পারবো যে সর্বাধিক 5টি এন্ট্রি নির্বাচন করুন। অর্থাৎ আমরা আইডি কার্ডে এখান থেকে যে কোনো 5টি তথ্য ব্যবহার করতে পারবো, এর চাইতে বেশি তথ্য আমরা ব্যবহার করতে পারবো না। তো কোন 5টা তথ্য ব্যবহার করবেন এটা আপনি নির্বাচন করবেন। তো এখানে আমার শিক্ষার্থীর নামটা ফিক্সড থাকবে, শিক্ষার্থীর নামটা অটো চলে আসবে। আর শিক্ষার্থীর নাম ব্যতীত 5টি তথ্য আমি এখান থেকে নির্বাচন করব। এছাড়াও আমি এখান থেকে যে সিরিয়ালে তথ্যগুলো দিতে যাচ্ছি ওই সিরিয়ালটা আগে নির্বাচন করব। এখান থেকে প্রত্যেকটা তথ্য আমাদের পছন্দ মতো সিরিয়ালে আমরা সাজাতে পারবো। তো আমি প্রথমে দিলাম বাবার নাম, বাবার নামের পর আমি দিলাম ক্লাস নাম, ক্লাস নামের পর আমি শিক্ষার্থীর কোড দিলাম, শিক্ষার্থীর কোডের পর আমি মোবাইল নাম্বার দিলাম। এরপর আমি চাইলে রক্তের গ্রুপ বা মাতার নাম বা আবাসন, এনআইডি, জন্ম তারিখ যেটা ইচ্ছা আমি ওইটা দিতে পারি, কিন্তু এখানে আমার সর্বোচ্চ 5টা তথ্য আমরা দিতে পারবো। 5টি তথ্য দেওয়ার পর আমরা যদি যে কোনো ডিজাইনে ক্লিক করি ওই ডিজাইনে আমাদের প্রিভিউ হয়ে যাবে।
তো আমি প্রত্যেকটা ডিজাইন অপশন ব্যবহার করে দেখতে পারবো যে কোন ডিজাইনে দিলে কীরকম আসবে। আমার যে ডিজাইনটা পছন্দ হবে আমি ওই ডিজাইনে রেখে আমি খুব সহজে প্রিন্ট করে নিতে পারবো। তো আমি ডিজাইন সিলেক্ট করলাম, 3 নম্বর ডিজাইনটা সিলেক্ট করার পর এখান থেকে আমি শিক্ষাবর্ষ নির্বাচন করব। শিক্ষাবর্ষ নির্বাচন করার পর আমরা ক্লাসের নাম নির্বাচন করব। এরপর আমরা নির্বাচন করব আমরা শুধুমাত্র আবাসিক, অনাবাসিক, ডে কেয়ার নাকি সকল শিক্ষার্থীর একসাথে আইডি কার্ড প্রিন্ট করতে যাচ্ছি। তো আমি উভয় দেওয়ার পর আমার এখানে প্রত্যেকজন শিক্ষার্থীর অপশন চলে আসবে। এখন এখান থেকে আমি যদি চাই প্রত্যেকজন শিক্ষার্থীর আইডি কার্ড একসাথে প্রিন্ট করব, তাহলে আমি এখানে মার্ক অল দিব। অথবা আমরা যদি চাই নির্দিষ্ট কিছু শিক্ষার্থীর আইডি কার্ড প্রিন্ট করব, তাহলে আমরা এখান থেকে মার্ক করে করে যে শিক্ষার্থীগুলোর আইডি কার্ড আমরা প্রিন্ট করতে যাচ্ছি ওই শিক্ষার্থীগুলোকে নির্বাচন করব। প্রথমে আমরা সকল শিক্ষার্থীকে মার্ক করলাম। মার্ক করার পর এখানে প্রিভিউ অপশনে ক্লিক করলাম। তাহলে খুব চমৎকারভাবে আমাদের ডিজাইনের সাথে সাথে সকল শিক্ষার্থীর তথ্য চলে এসেছে। এখানে আমরা যে তথ্যটি কাস্টমাইজ করেছি, যে কালারটি দিয়েছি ওই কালারে চলে এসেছে। আপনি এখানে নিজের মতো করে কালার ব্যবহার করতে পারেন। আর এখানে আমরা যা যা তথ্য দিয়েছি, পিতার নাম, ক্লাসের নাম, দাখিলা নং, মোবাইল নাম্বার বা রক্তের গ্রুপ, এখানে প্রত্যেকটা তথ্য একইভাবে চলে আসবে। এখানে আপনাদের প্রিন্সিপাল বা মুহতামিমের স্বাক্ষর অটোমেটিক চলে আসবে, যেটা আমরা সাধারণ তথ্য থেকে প্রতিষ্ঠানের তথ্যতে মুহতামিমের স্বাক্ষর হিসাবে সেভ করেছি। এখানে A4 সাইজের পেজের মধ্যে আমার 6টি করে ডিজাইন চলে আসবে। A4 সাইজের পেজে যদি 6টা আসে তাহলে আমার নিচের জায়গা খালি থাকে, এটা একটু খারাপ দেখায়। এখন আমি যদি চাই যে এই পেজে 9টা করে আসবে, তাহলে আমার স্পেস ফাঁকা থাকবে না, আমার কাগজও নষ্ট হবে না। এটার জন্য আমি প্রিন্টিং অপশন থেকে মোর সেটিং অপশনে যাব। মোর সেটিং অপশন থেকে এখানে আমার নিচে স্কেল অপশন দেখতে পারবো। স্কেল অপশন থেকে ডিফল্ট করা থাকে। ডিফল্ট অপশনটা আমি ক্লিক করলে এখানে 2টা অপশন আসবে, ডিফল্ট, কাস্টম। আমি এখানে কাস্টম করে দিব। কাস্টম করে দেওয়ার পর এখানে 99 থাকবে বা যত থাকবে আপনি এটা 87 করে দিবেন। 87 করে যদি আমি ইন্টার দিই তাহলে আমার এখানে এক পেজে 9টা চলে আসবে। আমার ডানে বামে উভয় পাশে স্পেস কমে আমার নির্দিষ্ট হারে একটি পেজে 9টি করে আইডি কার্ড চলে আসবে। এতে করে আমার কাগজের অপচয় হবে না এবং দেখতেও অনেক সুন্দর দেখা যাবে। এখন যদি এটা আমি সেভ দেই, সেভ করলে এখানে আমার পিডিএফ করার অপশন চলে আসবে। এটা আমি চাইলে সেভ করে রেখে দিতে পারি। পরবর্তীতে যে কোনো সময় উক্ত পিডিএফটি আমরা প্রিন্ট করে আমরা কাগজগুলো কেটে শিক্ষার্থীদের আইডি কার্ড হিসাবে ব্যবহার করতে পারি। এরপর আমরা যদি চাই যে বিভিন্ন ডিজাইনে কেমন আসে, তো প্রত্যেকটা ডিজাইন যদি আমরা চেক করি, আমরা শুধু ডিজাইনে ক্লিক করব, তাহলে আমার দেওয়া তথ্যগুলো অটোমেটিক আমার উক্ত ডিজাইনে চলে আসবে। এখন আমরা প্রিভিউ অপশনে ক্লিক করলে আমাদের উক্ত ডিজাইনটি সরাসরি পিডিএফ আকারে চলে আসবে। আপনারা চাইলে যেটা আপনাদের পছন্দ হয় ওইটা আপনারা প্রিন্ট করে নিতে পারেন। এরপর আমরা যদি চাই কিছু নির্দিষ্ট শিক্ষার্থীর আইডি কার্ড আমি শুধু প্রিন্ট করব, সকল শিক্ষার্থী থেকে বাছাই করে কয়েকজন শিক্ষার্থী অথবা পরবর্তীতে যারা ভর্তি হবে তাদের শুধুমাত্র কয়েকজনের আইডি কার্ড আমরা প্রিন্ট করব, তাহলে আমরা এখান থেকে নির্বাচন করে দিব কোন কোন শিক্ষার্থীর আইডি কার্ডগুলো আমি প্রিন্ট করতে যাচ্ছি। তো আমি সর্বশেষ যে 4জন শিক্ষার্থী রয়েছে এই 4জন শিক্ষার্থী আইডি কার্ডগুলো প্রিন্ট করতে পারবো। আপনার যদি একাধিক শিক্ষার্থী থাকে তো আপনার পরবর্তী পেজে গেলেও আপনি শিক্ষার্থী দেখতে পারবেন। তো আমি নির্বাচন করে দিলাম যে এই 4জন শিক্ষার্থীর আমি আইডি কার্ড প্রিন্ট করতে যাচ্ছি। নির্বাচন করার পর আমরা প্রিভিউ অপশনে ক্লিক করব। প্রিভিউ অপশনে ক্লিক করলে শুধুমাত্র এই 4জন শিক্ষার্থীর তথ্য দিয়ে আমার আইডি কার্ডটি চলে আসবে। এখানে যদি আপনার শিক্ষার্থীর ছবি যুক্ত করেন সফটওয়্যারে, তাহলে ছবি সহকারে তাদের তথ্য সহকারে আপনার আইডি কার্ডটি চমৎকারভাবে চলে আসবে। এই আইডি কার্ডগুলো প্রিন্ট করে আপনি উক্ত শিক্ষার্থীদেরকে দিয়ে দিতে পারেন। তো এভাবে খুব সহজে আপনারা আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহার করে শিক্ষার্থী আইডি কার্ড কাস্টমাইজ করে নিতে পারেন এবং উক্ত আইডি কার্ডটি আপনারা খুব সহজে শিক্ষার্থীদের জন্য প্রিন্ট করে নিতে পারেন। আপনারা এতক্ষণ দেখেছেন কিভাবে আমাদের সফটওয়্যার থেকে সহজে আইডি কার্ড প্রিন্ট করা যায়। তবে আইডি কার্ড সফটওয়্যার থেকে প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করে আপনারা তেমন সুবিধা নাও পেতে পারেন, কারণ অনেকের প্রতিষ্ঠানে রঙিন প্রিন্টার নেই। এছাড়াও কাগজে প্রিন্ট করলে অতটা সুন্দর দেখায় না, ব্যাক সাইডে কিছু প্রিন্ট করা যায় না, আর কাগজে প্রিন্ট করলে কাগজ কাটাকাটিতে প্রচুর সময় ব্যয়, কালি বাবদ খরচ সহ বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে পারেন। এছাড়াও কার্ডগুলো কাগজের হওয়ায় শিক্ষার্থীদের ঘাম, পানি ও অন্যান্য কারণে কার্ডগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। কাগজ, কালি ও অন্যান্য পরিশ্রম মিলে যে খরচ হয় তার সাথে সামান্য কিছু খরচ যুক্ত করলে উন্নত মানের স্ট্যান্ডার্ড কোয়ালিটির প্লাস্টিকের আইডি কার্ড পেয়ে যাবেন, যা একাধিক বছর ব্যবহার করলেও সহজে নষ্ট হয় না। আপনাদের সুবিধার্থে আমাদের প্রতিষ্ঠানে নিজস্ব ডিজিটাল প্রিন্টার মেশিন রয়েছে, যার মাধ্যমে আমরা আপনাদের জন্য সম্পূর্ণ পাইকারি মূল্যে আইডি কার্ড, ফিতা, কভার সহ বিভিন্ন সেবা প্রদান করে থাকি। সারা বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন দোকান আমাদের নিকট থেকে কার্ড, ফিতা প্রিন্ট করে থাকে। আপনারা আমাদের থেকে আইডি কার্ড বানালে আপনাদের পরিশ্রম অনেকটা কমে যাবে। অনেকে অনলাইনে অপরিচিত মাধ্যমে অর্ডার দিয়ে প্রতারিত হন।
আমাদের প্রতিষ্ঠান আপনাদের নিকট পরিচিত হওয়ার কারণে আমাদের থেকে প্রতারিত হবার কোনো সম্ভাবনা নেই। যেহেতু আপনাদের ডাটাগুলো সব আমাদের সফটওয়্যারে যুক্ত থাকে, তাই আলাদাভাবে ছবি দেওয়া, এক্সেল ফাইল দেওয়ার কোনো ঝামেলা থাকে না, আর কাজগুলো নির্ভুল হয়। আমাদের অর্ডার দিলে আমরা প্রিন্ট করে কুরিয়ারে করে পাঠালে আপনার প্রতিষ্ঠানে স্বল্প সময়ে পৌঁছে যাবে, আর কোয়ালিটিও আলহামদুলিল্লাহ সব থেকে ভালো পাবেন। মাদ্রাসার গুণগত মান বৃদ্ধিতে এই কার্ডগুলো যথেষ্ট ভূমিকা রাখবে, তাই অর্ডার করতে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকের আপডেটের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী আপডেটের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।